বন্ধুরা, তো তোমাদের জন্য আজকে একটা ধামাকা 50টা সেটের কোশ্চেন্স নিয়ে আসলাম। ঠিক আছে, সেট মানে এমসিকিউ অনলাইনে গুরুত্বপূর্ণ 50টি প্রশ্ন আমি এনেছি, যেগুলো তোমাদের পরীক্ষাতে কাজে দেবে। গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি 50টি এনেছি হিস্ট্রি থেকে। ঠিক আছে, আর তারপর পিওয়াইকিউ তো আমরা মানে সেটগুলো সব সলভ করছি, মানে পিওয়াইকিউ না, যেটা অফিসিয়াল সাইটে দিয়েছে সেগুলো তো সলভ করছি, তো এগুলোও করতে থাকো। দেখো, আর্মি জিকে ই বুক তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, কারেন্ট অ্যাফেয়ার ই বুক দিয়ে দেওয়া হয়েছে, জিএসই বুক তোমাদেরকে দিয়ে দিয়েছে, অনেকেই পেয়ে গেছে। ঠিক আছে, তো যারা আমার কাছ থেকে পড়ছো তারা আমার কাছ থেকে পড়তে থেকো। উপকার দেখো, আমি তোমাদের উপকার করার জন্য করছি, তো অনেকেরই হাজম হবে না। ঠিক আছে, অনেকে উল্টোপাল্টা বলবে, কিন্তু যাদের তারা পড়বে আমার জিনিসগুলো পড়বে ঠিকই, কিন্তু তারা তোমাদেরকে বলবে যে পড়ো না, এই করো না, ওই করো না। তাই আমি বলবো এরকম ফালতু ভাবনার মধ্যে যেও না, এই বইগুলো ভালো করে পড়বে। পিওয়াইকিউ সেটও আমি দেবো, তখন তোমরা বুঝতে পারবে যে কোশ্চেন্স এসেছিল কি আসেনি। ঠিক আছে, চলো বা দেখো প্রথম কোশ্চেন্স আমাদের কি বলেছে। 1 নম্বর কোশ্চেন্স দেখো, সিন্ধু সভ্যতার প্রধান বন্দর কোনটি ছিল? তো হচ্ছে লেথল, যা গুজরাটে। লেথল, যা গুজরাট। ঠিক আছে, গৌতম বুদ্ধ কোথায় তার প্রথম ধর্মপ্রদেশ দেন? সারনাথে। ঠিক আছে, ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়? সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন বলা হয়। দাঁড়াবে, কালিটা নিয়ে নিই। দেখো, এরপরে হচ্ছে মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে? চন্দ্রগুপ্ত মৌর্য। তারপরে হচ্ছে কাকে অজাতশত্রু অজাতশত্রু বলা হতো? তার হচ্ছে বিম্বিসারের পুত্র অজাতশত্রু। ঠিক আছে, বিম্বিসারের পুত্র অজাতশত্রু। দেখো, আমাদের চাণক্যের আসল নাম কি ছিল? বিষ্ণুগুপ্ত, যা কৌটিল্য। ঠিক আছে, তারপর দেখো হর্ষবর্ধন, হর্ষবর্ধন কোন রাজবংশের রাজা ছিলেন? তারপরে হচ্ছে আমাদের কি ছিল বসো? পশুপতি। ঠিক আছে, পশুপতি বংশে। দেখো হচ্ছে ফাইয়ানের ফাইয়েন কার রাজত্বকালে ভারতে এসেছিল? দ্বিতীয় ফাইয়ান কার রাজত্ব ছিল? দ্বিতীয় চন্দ্রগুপ্তের। ঠিক আছে, ইন্ডিকা বইটির লেখক কে ছিলেন? মেগাস্তনিজ। ইন্ডিকা বইটির লেখক কে? মেগাস্তনিজ। স্টার দিয়ে রাখো, কারণ এটা অলরেডি এসছে 2023-24-এ। আর বুদ্ধচরিত, ঠিক আছে, বুদ্ধচরিত কার লেখা? তোর হচ্ছে অশোক ঘোষ। ঠিক আছে, তো এই ছিল আমাদের 10টা কোশ্চেন। চলো এবার পরবর্তীতে যাওয়া যাক। এরপরে দেখো, ঋগ্বেদে কতগুলি তোর হচ্ছে ত্রেস্ত আছে? 1028টি। ঠিক আছে, গৌতম বুদ্ধের জন্ম কোথায় ছিল? লুম্বিনী, যা নেপালে। ঠিক আছে, তার হচ্ছে বিক্রমাদিত্য উপাধি কে গ্রহণ করেছিলেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। কলিঙ্গ যুদ্ধ কত সালে হয়েছিল? 261 খ্রিস্টপূর্বাব্দে। ঠিক আছে, এবার দেখো হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেছেন? দয়ারাম সাহনি। দেখো, পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল? তার হচ্ছে 1526 সালে। ঠিক আছে, দিল্লির সুলতানি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? কুতুবউদ্দিন আইবক। আকবরের রাজ্যসভায় অর্থমন্ত্রী কে ছিলেন? রাজা টেডরমল। জজিয়া কর কে রদ করেছিলেন? আকবর। তাজমহল কে নির্মাণ করেছিলেন? শাহজাহান। এটা অলরেডি এসছে আমাদের 2024 আর 25-এ। ঠিক আছে, তো কোশ্চেন্সগুলো সব পিওয়াইকিউ বেসই আনা হয়েছে, তোমাদের কাজে দেবে, প্রচুর কাজে দেবে ভাই। এরপর দেখো, আমাদের গ্র্যান্টোগ্রেড কে নির্মাণ করেছে? শেরশাহ সুরি। এরপরে দেখো, এটা কি বলেছে আমাদের, কি বলেছে? মানসবদারি প্রথা কে চালু করেছেন? তো হচ্ছে আকবর। ঠিক আছে, এরপর দেখো, কার আমলে ইবন বতুতা ভারতে এসেছিলেন? মোহাম্মদ বিন তুগলক। তাহলে কার আমলে ইবন বতুতা ভারতে এসেছিলেন? মোহাম্মদ বিন তুগলক। শের শাহের আসল নাম কি ছিল? ফরিদ খাঁ। শের শাহের আসল নাম কি ছিল? ফরিদ খাঁ। ঠিক আছে, আর লেদি বংশ, একটা একটা করে গ্যাপ করে করে বলে দেবো। ঠিক আছে, লেদি বংশের প্রতিষ্ঠাতা কে ছিল? বাহলুল লেদি। ঠিক আছে, এবার তরাইনের প্রথম যুদ্ধ কবে হয়েছিল বলো? 1191, সরি। এরপরে দেখো কি বলেছে, তরাইনের প্রথম যুদ্ধ। দাঁড়াবে, কালটা নিয়ে নিই। দেখো, তরাইনের প্রথম যুদ্ধ কবে হয়েছিল? তারা হচ্ছে 1191 সালে। ঠিক আছে, খলজি বংশের প্রতিষ্ঠাতা কে? আমাদের হচ্ছে জালাউদ্দিন খলজি। বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? হরিহর ও বুক্কা। চলো এরপরে দেখো পরবর্তী কোশ্চেন্স। তো 50টা কোশ্চেন্স কিন্তু ভালো করে করবে বন্ধুরা, সবাই ভালো করে করবে। আর যাদের মন যাবে না করবে না, কিন্তু যারা বিশ্বাস করছো তাদেরকে আমি বলবো করবে। ঠিক আছে, ঠিক আছে। এবার 1857 বিদ্রোহ, ভারতের 1857 বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? তারা হচ্ছে লর্ড ক্যানিং। তারা হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। জলিয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ড কবে ঘটেছিল? 13 এপ্রিল 1919-এ। ঠিক আছে, তার হচ্ছে কারো অথবা মারো স্লোগানটি কে দিয়েছিলেন? মহাত্মা গান্ধী। ঠিক আছে, ভারতের লৌহমানব, এটা আমি করেছি। সর্দার বল্লভভাই প্যাটেলকে। জয় হিন্দ স্লোগান, এটা ভালো করে দেখে যাবে। সুভাষচন্দ্র বোস। ঠিক আছে, জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠা হয়েছিল? 1885 সালে। তাহলে এই কোশ্চেন্সগুলো একটু ভালো করে দেখে যেতে হবে তোমাদেরকে। ঠিক আছে, চল এরপর দেখো পরবর্তী কোশ্চেন্সে যাওয়া যাক। এরপরে কি বলেছে আমাদের, দেখো আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেন? স্বামী দয়ানন্দ সরস্বতী। ঠিক আছে, সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে ছিলেন? মঙ্গল পাণ্ডে। ঠিক আছে, এরপর দেখো 43 কে বলেছে স্বরাজ আমার জন্মগত অধিকার, উক্তিকার বাল গঙ্গাধর তিলক। ঠিক আছে, গান্ধী আরউইন চুক্তি কবে হয়েছিল? তোর হচ্ছে 1931 সালে। ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন? লর্ড মাউন্ট ব্যাটেন। ঠিক আছে, বঙ্গভঙ্গ কবে রদ করা হয়? 1911 সালে। কাকে সীমান্ত গান্ধী বলা হয়? খান আব্দুল জফর খানকে। ব্রাহ্মণ সমাজ কে প্রতিষ্ঠা
প্রতিষ্ঠা করেছিলেন? রাজা রামমোহন রায়। ইনকলাব জিন্দাবাদ স্লোগানটি কে ইনকলাব জিন্দাবাদ স্লোগানটি কে জনপ্রিয় করেন? ভগৎ সিং। ঠিক আছে। স্বাধীন ভারতের প্রথম প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? জওহরলাল নেহেরু। ঠিক আছে। তো এই জিনিসগুলো একটু ভালো করে দেখে রাখতে হবে। এই ছিল হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ, যেগুলো আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, PYQ বেস দেখে তোমাদেরকে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে দেওয়া হলো।